নয়ের দশকের গোড়ার কথা বলছি। বঙ্গজীবনের অঙ্গ হয়ে উঠেছিল দুটো রাশিয়ান শব্দ, গ্লাসনস্ট ও পেরেস্ত্রোইকা। সোজা বাংলায় খোলা হাওয়া। তৎকালীন রাশিয়ান প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ রাশিয়ার লৌহ প্রাচীর ভেঙে বইয়ে দিয়েছিলেন সমাজ অর্থনীতির খোলা হাওয়া। এবার সেই গ্লাসনস্টের খোলা হাওয়া বইছে কি আরএসএস এর অন্দরেও? মোহন ভাগবতের কথায় তেমনি ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ভাগবত বলেছেন, মন্দির বা শিবলিঙ্গ খোঁজার কোনো দরকার নেই। আরএসএস আর এই ধরনের কোনো আন্দোলনে অংশ নেবে না। কি হলো আরএসএস এর দেখুন। আরএসএস এর অন্দরে কি গ্লাসনস্টের হাওয়া? সর্বত্র মন্দির বা শিবলিঙ্গ খোঁজার দরকার নেই, সাফ জানালেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এরপরে জোরালো জল্পনা সর্বত্র। সংঘের মানসিকতা কি বদলে গিয়েছে? ভাগবতের কথায় এমন ইঙ্গিত। সংঘ প্রধান মোহন ভাগবত জানিয়েছেন, ভারতে ইসলামের জায়গা রয়েছে অতীতকাল থেকে। একই সঙ্গে ভাগবতের বার্তা, অখণ্ড ভারত হচ্ছে একটি বাস্তবতা, যার কখনো পরিবর্তন হতে পারে না। আরএসএস এর শতবর্ষ অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সংঘ প্রধান। সেখানে ওঠে ধর্মীয় আন্দোলন, রাম মন্দিরের কথা। কাশী ও মথুরাতেও অযোধ্যার ধাঁচে কোনো আন্দোলন হবে কিনা এই প্রশ্নের উত্তরে মোহন ভাগবত জানান, রাম মন্দির একমাত্র আন্দোলন যেটার সঙ্গে আরএসএস যুক্ত ছিল, কিন্তু আরএসএস আর এই ধরনের কোনো আন্দোলনে অংশ নেবে না। কাশী, মথুরা এবং অযোধ্যা ছাড়া অন্য কোনো জায়গায় হিন্দুদের মন্দির বা শিবলিঙ্গ খোঁজার কোনো প্রয়োজন নেই। হিন্দুরা এই তিনটি জায়গা নিতেই পারে। সম্প্রীতির লক্ষ্যে একটি বড় পদক্ষেপ। এছাড়া দেশভাগ প্রসঙ্গেও বার্তা দেন ভাগবত। বলেন, আরএসএস দেশভাগের বিরোধিতা করেনি বললে ভুল হবে। সংঘ প্রতিবাদ করেছিল, কিন্তু সেই সময়ে সংঘের বিশেষ কোনো ক্ষমতা ছিল না। সারা দেশ তখন মহাত্মা গান্ধী মত ও পথ অনুসরণ করেছে। সে সময় সংঘের কথা শোনার কেউ ছিল না। কলকাতা টিভি।